আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়, তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। দীর্ঘদিনের স্থবিরতা ভেঙে নতুন বেতন কাঠামোর প্রত্যাশা এখন তীব্র হয়ে উঠেছে সরকারি কর্মচারীদের মধ্যে। সেই প্রত্যাশা, ক্ষোভ ও বাস্তবতার চাপ একসঙ্গে উঠে এসেছে মানিকগঞ্জে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে, যেখানে দ্রুত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। বাংলাদেশের সরকারি কর্মচারী কল্যাণ সমিতির জেলা শাখার আয়োজনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, প্রায় 22 লাখ সরকারি কর্মচারী 1 দশকের বেশি সময় ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাসের অপেক্ষায় আছেন। অথচ এই সময়েই বেড়েছে জীবনযাত্রার ব্যয়, কমেছে বাস্তব আয়, সংকুচিত হয়েছে পদোন্নতি ও টাইম স্কেলের সুযোগ। সমাবেশে প্রধান অতিথি আব্দুল মালেক বলেন, নতুনভাবে গঠিত কমিটির সামনে এখন বড় দায়িত্ব দ্রুত সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে উপস্থাপন করা। তার মতে শুধু বেতন বাড়ানো নয়, কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। প্রধান বক্তা আশিকুল ইসলাম বিষয়টিকে আরো বাস্তবতার প্রেক্ষাপটে তুলে ধরে বলেন, আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত না হলে পে স্কেল বাস্তবায়ন অনিশ্চয়তায় পড়তে পারে। এতে ঋণ নির্ভরতা ও আর্থিক চাপ আরো বাড়বে কর্মচারীদের উপর। বিশ্লেষকেরা বলছেন, নবম পে স্কেল এখন কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি অর্থনৈতিক ভারসাম্য রক্ষারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। একদিকে কর্মচারীদের ন্যায্য দাবি, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা, এই দুয়ের মধ্যে সমন্বয় করাই হবে নীতি নির্ধারকদের বড় চ্যালেঞ্জ। সমাবেশের বক্তব্যে স্পষ্ট, সরকারি কর্মচারীদের ধৈর্যের সীমা ক্রমেই সংকুচিত হচ্ছে। এখন নজর সরকার কত দ্রুত গেজেট প্রকাশ করে এবং বাস্তবায়নের পথে অগ্রসর হয়, কারণ এই সিদ্ধান্ত শুধু লাখো কর্মচারীর জীবনেই নয়, সামগ্রিক প্রশাসনিক কাঠামোতেও প্রভাব ফেলবে। দিলরুবা খান, নিউজ ডেস্ক, সোনালী নিউজ।